ফাইনালি ফারাক্কা ব্যারেজে আমরা চলে এসেছি। তোমরা জাস্ট একটু ভিউটাকে এনজয় করো, এর থেকে মনে হয় টাফ আর কিচ্ছু হয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন রয়েছি আমরা আলিপুরদুয়ারে। কালকে আমরা এই হোটেলটাতেই ছিলাম, হোটেল রত্নেশ্বর, যেটা একদম আলিপুরদুয়ার মার্কেটের মধ্যেই। আজকে আমাদের ডেস্টিনেশন কলকাতা, একদম বাড়ি। এখান থেকে প্রায় 700 কিলোমিটার, যেটা আমাদের করতে লাগবে হচ্ছে প্রায় 15 ঘন্টা। এখন ঘড়িতে বাজে 7:45। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম, আমি শিশির, সঙ্গে ডমরু। চলো দেখতে দেখতে আমরা আমাদের একদম লাস্ট এপিসোডে এসে পৌঁছে গেছি। অরুণাচল প্রদেশ ট্রিপের আজকে আমাদের শেষ দিন। এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছো, এই এপিসোডটা আমাদের লাস্ট এপিসোডটা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত দূর পর্যন্ত সঙ্গে থাকার জন্য, আমাদের অরুণাচল ট্রিপের সাক্ষী হওয়ার জন্য। এখন আমরা মোটামুটি যাব হচ্ছে ফালাকাটা পর্যন্ত, ফালাকাটা, তারপর হচ্ছে ধূপগুড়ি, ময়নাগুড়ি, তারপর ওখান থেকে ফুলবাড়ি হয়ে আমরা আমাদের সেই রাস্তা ধরে নেব। আর জাস্ট বেরোলাম, বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। মানে যা ওয়েদার, এখন প্রচুর গরম। জাস্ট জ্যাকেটগুলো পরে ব্যাগ বাঁধছিলাম, পুরো ঘেমে গেছি। কি সুন্দর একটা ইয়েতে ছিলাম। চলো আপাতত যাওয়া যাক। যদি খুব জোরে পড়ে তবে রেনকোটগুলো পরবো, আদারওয়াইজ ট্রেনে বেরিয়ে যাব। প্রায় 700 কিলোমিটার জার্নি, যেটা পৌঁছাতে আমার মনে হচ্ছে রাত্রির 11:30 কি 12টা বেজে যাবে। কারণ খুব বেশি রিস্ক নেব না, আস্তে ধীরে ধীরে সুস্থেই যাব। কারণ এতটা জার্নি রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আমরা আস্তে ধীরে করলেই 11টা-12টার মধ্যে আমরা আরামসে পৌঁছে যাব। বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে, মনে হচ্ছে রেনকোটটা পরতেই হবে। চলো কোথাও দাঁড়িয়ে রেনকোটটা পরে নিই, তারপর তোমাদের সাথে আবার বৃষ্টি থামার পর কথা হচ্ছে। সঙ্গে থাকো ততক্ষণ। One eternity later. রাস্তাটা দেখো, সব ইয়েলো কালারের ফুলগুলো ফুটে আছে, কি দারুণ লাগছে দেখতে। এখন আছি আমরা ডালখোলা। এবার ডালখোলা থেকে বাঁ দিকে বেঁকে যাব, যেমন আসার সময় ডান দিকে বেঁকেছিলাম। বাঁ দিকে সোজা পূর্ণিয়া, আমরা ওইদিকে যাব না, আমরা যাব বাঁ দিকে। এখন আপাতত রায়গঞ্জ, তারপর মালদা। কে রে ভাই? রায়গঞ্জ এখান থেকে আরও 47 কিলোমিটার, মালদা 123। ওখানে একটা মাইল ফলক ছিল, ওখানে দেখালো 111, এখানে দেখাচ্ছে 123। ওরা নিজেরাই এখনো ঠিক করতে পারেনি কত কিলোমিটার। এখন বাজে হচ্ছে 1:42। প্রায় ব্রেকফাস্টের পর প্রায় 2.5 ঘন্টা মতো টানা বাইক চালানো হয়ে গেছে। ফাইনালি আমরা মালদা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 3:30। এখন এখানে একটু লাঞ্চ করতে দাঁড়াবো, খেয়ে দিয়ে তারপর বেরোবো। এখানটায় গিয়ে আবার যাওয়ার সময় দেখিয়েছিলাম এই পারদেশি ধাবাটা, ওটাতেই খেতে যাব। এখন কত বছর হয়ে গেল যেন অনেক ভালো করে কিছু খাইনি। দেখি আজকে এখানে যাই, কিরম কি খাওয়া দাওয়া ভালো পাওয়া যায় দেখি, খেয়ে
তারপর আমরা আমাদের এইটা হচ্ছে সেই পারদেশি ধাবা। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখনও আমাদের কভার করতে হবে 311 কিলোমিটার। এই যাওয়ার দিন এই একটাই প্রবলেম, যেটা হচ্ছে রাস্তা শেষ আর হতে চায় না। চালিয়ে যাচ্ছি, শেষ আর হচ্ছে না। আমরা এখন মালদা টাউনকে বাইপাস করে ফারাক্কার দিকে যাচ্ছি। ফারাক্কা এখান থেকে আরও প্রায় 39 কিলোমিটার। ফারাক্কার জ্যামটাই হচ্ছে প্রবলেম। যদি ফারাক্কা আমরা ঠিকঠাক করে বেরিয়ে যেতে পারি তাহলে আশা করছি খুব প্রবলেম হবে না, ঠিক টাইমেই পৌঁছে যাব 12টার মধ্যে। ফাইনালি ফারাক্কা ব্যারেজে আমরা চলে এসেছি। ওই ব্রিজটা হয়ে গেলে তাহলে আর এতটা জ্যামে পড়তে হয় না। ব্রিজটা মনে হচ্ছে হয়ে যাবে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখছি ব্রিজটা। জাস্ট ইয়েটা দেখো, সূর্যের আলোটা পড়েছে নদীতে, কি দারুণ লাগছে। তোমরা জাস্ট একটু ভিউটাকে এনজয় করো। এই মাত্র মোরগ্রাম ঢুকলাম। এখনও বহরমপুর এখান থেকে প্রায় 36 কিলোমিটার। আমাদের এখনও বাকি প্রায় 202 কিলোমিটার মতো। লাঞ্চের পর অনেকটা রাস্তা চলে এসেছি। রাস্তা খুবই ভালো ছিল, বেশিক্ষণ সময় লাগেনি। প্রায় 100 কিলোমিটারের উপরে রাইড হয়ে গেল লাঞ্চের পর থেকে। আর এখন আস্তে আস্তে অন্ধকারও নেমে আসছে, বেশি জোরে গাড়ি চালানো যাবে না অন্ধকারে। তো যত আস্তে অত সাবধানে গাড়ি চালানো যায় ওইটা মাথায় রেখেই যাব এখন। কারণ অন্ধকারে বেশি জোরে চালালে এই হঠাৎ করে যে এই গাড্ডাগুলো আসে ওগুলো বোঝা যায় না কোনখানটায় আছে। ওই জন্যই বেশি জোরে গাড়ি চালাবো না, আস্তে আস্তেই যাবো। 1 ঘন্টা দেরি হলে হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন বাজে 6:40। আমরা এই সবে বহরমপুরকে বাইপাস করে এগোচ্ছি। কৃষ্ণনগর এখান থেকে আরও 87 কিলোমিটার মতো। আমাদের এখন অনেকটা রাস্তা বাকি। তার আগে লাঞ্চের পর আর দাঁড়ানো হয়নি কোথাও। একটা চায়ের দোকান থেকে একটু চা ব্রেক নিতে হবে। কি দারুণ লাগছে খালি দেখো। শুধু একটাই প্রবলেম, এই মাঝে মধ্যে যে গর্তগুলো আছে না, এইগুলো মাঝে মধ্যে বোঝা যাচ্ছে না। যখন বোঝা যাচ্ছে না তখন আমি একদম কাছে চলে যাচ্ছি, তাড়াতাড়ি গাড়ি স্লো করা সম্ভব নয়। একটা ছোট্ট চায়ের ব্রেক নিলাম, চা ফা খেয়ে। আর বাকি 175 কিলোমিটার মতো। এখন রয়েছি আমরা মুর্শিদাবাদে। এখানটা সিঙ্গেল লেন আছে, এটা টপকাল। এটা কিছুক্ষণ পরে আমরা হাইওয়ে পেয়ে যাব। এরপর কৃষ্ণনগর কল্যাণী হয়ে সোজা বাড়ি। অবশেষে আমরা কৃষ্ণনগর চলে এলাম। এখন বাজে 8:24। আর কৃষ্ণনগরকে বাইপাস করে এখন আমরা এগিয়ে চলেছি। আর আমাদের লাস্ট 100 কিলোমিটার। প্রত্যেকটা ট্রিপের এটাই হচ্ছে সব থেকে টাফ জার্নি। তুমি সব অফরোডিং করে ফেলবে, এই পাহাড় উতরে ফেলবে, সব কিছু করে ফেলবে, কিন্তু এই লাস্ট 100 কিলোমিটার এর থেকে মনে হয় টাফ আর কিচ্ছু হয় না। মানে এত বিরক্তি লাগে কখন শেষ হবে কখন শেষ হবে। আর আমরা আমাদের একদমই লাস্ট পর্যায়ে আছি এই পুরো সিরিজটার। তোমাদের কোন সিরিজটা সব থেকে বেশি ভালো লেগেছে, মানে কোন এপিসোডটা সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা
অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও একবার ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে পুরো সিরিজটা দেখেছো। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। এভাবেই সাপোর্ট করে যেও। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অনেক অনেক ধন্যবাদ আমাদের ডমরু, আমাদের ডমিনার 400কে এত সুন্দর একটা রাইড এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। মানে কখনো একটুর জন্য আমাকে এরকম ফিল হতে হয়নি যে আমার কোনো প্রবলেম হতে পারে, কোনো কিছু সমস্যা হচ্ছে ওর। বাট জাস্ট স্পিচলেস। আশা করছি এই ট্রিপের মতো আমরা আরও অনেক ভালো ভালো ট্রিপ করব ডমরুর সাথে। তাই তোমরাও পাশে থেকো, সাপোর্ট করে যেও। আবারও দেখা হবে কোনো একটা নতুন সিরিজ নিয়ে, কোনো একটা নতুন ট্রিপ নিয়ে আমাদের ডমরুর সাথে। চলো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাস্তাটা একটু এনজয় করো। এই যে ভিডিওগুলো আপলোড করলাম, কে দেখবে, কে লাইক করবে আমি কিছুই জানি না, কিন্তু আমি কয়েক হাজার বার, কয়েক লক্ষ বার ভিডিওগুলো দেখতে চলেছি, এটা শিওর। কারণ এই ট্রিপের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি স্পেশাল, যেটা আমাকে অনেক আগে থেকেই করা উচিত ছিল এরকম ভিডিও বানানো, কিন্তু সেটা আমি অনেক লেট করেছি বানাতে। অনেক ভুল হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক প্রফেশনাল ওয়েতে জিনিসটা প্রেজেন্ট করতে পারিনি সেটাও জানি, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে পুরো সিরিজটা অনেক অনেক বেশি স্পেশাল। আর তোমাদেরকেও যারা দেখছো অনেক ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। ফাইনালি 700 কিলোমিটার রাইড করার পর আমরা এসে পৌঁছে গেছি বাড়িতে, বাড়ির কাছেই আছি একদম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের অরুণাচল ট্রিপ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তোমরা দেখছিলে দ্য বং ট্রাভেল গ্রাম, আমি শিশির, সঙ্গে ছিল ডমরু। স্টে সেফ, বি এ রেসপন্সিবল রাইডার। চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে।